Apartheid and racism are two very common words since the progress of human civilization, and these two words left the world in distress and in melancholy, etc., etc. Why I have mentioned two words in my first speech? It is because of we are going to study the poem Still I Rise, written by Maya Angelou, that is in class 11th, new syllabus, second semester. It's a symbolic poem published in 1978 by Random House. অ্যাঞ্জেলিউ সম্পর্কে বলি, তিনি মূলত একজন এসেইস্ট, একজন পোয়েট, একজন অ্যাক্ট্রেস এবং তিনি একজন সোশ্যাল রেভলিউশনারিস্ট। তিনি মানে she was the first female inaugural poet. She was the first female inaugural poet in 1993 when she read her poem in Bill Clinton's presidential conference in 1993. তিনি হচ্ছেন প্রথম মহিলা উদ্বোধনী কবি যিনি 1993 বিল ক্লিন্টনের প্রেসিডেন্সিয়াল কনফারেন্সে তার কবিতা পাঠ করেছিলেন। তো এই কবিতাটার উৎস কি তাকে বাধ্য করলো এই কবিতাটা লিখতে, এটা প্রথম আমাদের বুঝতে হবে। She lived through some of the most ignoble oppressions, the surge of racism and inequality for African and American people. অর্থাৎ তিনি একেবারে ঘৃণ্য অত্যাচার, জাতিভেদের যে উদ্বেল জাতিভেদ, অসাম্য যেটা আফ্রিকান আমেরিকান পিপলদের মধ্যে এসেছিল আফটার দ্য সিভিল ওয়ার, although slavery had no longer been in existence, যদিও সেই সময়ে কৃতদাস প্রথা বা কৃতদাসত্ব তখন আর হয়তো সমাজে ছিল না তথাকথিতভাবে, কিন্তু তার প্রভাবটা তিনি অনুভব করেছেন। She felt its effects in society. সমাজে তার প্রভাব যে রয়ে গেছে সেটা তিনি অনুভব করেছিলেন। And this poem is a declaration, মানে এটা তার একটা প্রশস্তি, এটা তার একটা ঘোষণা যে she would allow no hatred of society to determine her own success. অর্থাৎ তিনি সমাজের কোনো ঘৃণাকে আর প্রশ্রয় দেবেন না তার উন্নতির পথে। It's not only a proclamation, এটা যে শুধুমাত্র একটি ঘোষণা তাই নয়, of her own determination to rise above society, মানে তিনি যে সমাজের সেই সমস্ত যে ব্যাড ট্রেটস অফ দ্য সোসাইটি, সমাজের যে সেই খারাপ বৈশিষ্ট্য যেগুলো সর্বসময়ই ছিল, আজও আছে, সেগুলো থেকে যে তিনি নিজে উত্থান চাইছেন, সেখান থেকে তিনি যে সাকসেস পেতে চাইছেন সেটাই শুধু নয়, বাট এ গ্রেট কল টু আদার্স টু লিভ অ্যাবভ দ্য সোসাইটি ইন উইচ দে ওয়ার ব্রট আপ। অর্থাৎ যে সমাজে তারা বড় হয়ে উঠেছে, তিনি সেই সমস্ত অন্যান্য মানুষদেরকেও তাদের কাছে একটা তার গভীর আবেদন, গভীর একটা আহ্বান যে তোমরাও সে অবস্থা থেকে বেরিয়ে এসো। এই কবিতাটা it's a 9 stanza poem separated into uneven sets of lines. এটা 9টা স্তবকের একটি কবিতা, যে কবিতাটা মধ্যে খুব অসম লাইনের বিন্যাস আছে বা পংক্তির বিন্যাস আছে, এবং এর যে ফার্স্ট 7টা স্ট্যান্জা, সেই 7টা স্ট্যান্জা কোয়ার্টারিং মানে 4টে লাইনের স্তবক।
এই যে ফার্স্ট 7 স্ট্যান্জাস আর কোয়াট্রেন্টস উইথ দ্য রাইম স্কিম। রাইম স্কিমটা কেমন আছে এখানে? ABCB, ABCB এই রাইম স্কিম আছে। তোমরা দেখতে পাবে রাইম স্কিম দেখতে হয় কবিতার লাইনের যে শেষ শব্দটা আছে সেই শব্দ ধরে দেখতে হয়। যেমন এখানে দেখো হিস্ট্রি, হিস্ট্রির সঙ্গে লাইজ আছে, ABLO, আবার সি ডার্ট, লাইজ আছে, তখন আবার এখানে এলো আই উইল রাইজ, রাইজ, লাইজ, রাইজ, এইভাবে দেখতে পাবে প্রত্যেক স্ট্যান্ডে এইভাবে করা আছে ABCB। আর পরের যে 8 স্ট্যান্জাটা, 8 স্ট্যান্জাটা এর রাইম স্কিমটা এরকম করা আছে ABABCC এইভাবে করা আছে। এটা 6টা লাইনের একটা স্তবক। আর তারপরে যেটা সেটা আবার 9টা লাইনের স্তবক। কোনো দেখো আনইভেন সেটস অফ লাইনস, লাইনগুলো প্রথম 7টা 4টে লাইনে করলেন, কোয়ার্টারে করলেন, পরেরটা 6টা লাইনে করলেন, তারপরেরটা আবার 9টা লাইনে। তো এই 9 স্ট্যান্জাটা এটা এর রাইম স্কিমটা এভাবে আছে ABABCCBBB এইভাবে আছে। আমি লিখে দিয়েছি এখানে, এইভাবে করা আছে, ঠিক আছে। এখানে দেখবে ইউ শব্দটা কবিতার মধ্যে রিপিটেডলি ইউজড হয়েছে, বারংবার ব্যবহৃত হয়েছে। ইউ ইজ রিপিটেডলি ইউজড হিয়ার টু রিপ্রেজেন্ট the varieties of injustice that people of color and women and all marginalized communities have dealt with. অর্থাৎ বলা যেতে পারে যে এই যে শব্দটা বারবার ব্যবহৃত হয়েছে, তিনি সেটাকে দেখাতে চেয়েছেন যে বিভিন্ন ধরনের যে অবিচার, বিভিন্ন ধরনের অবিচার যেগুলো বিভিন্ন বর্ণের মানুষ, মানে বর্ণ বৈষম্য সর্বকালই ছিল, আফ্রিকাতেও ছিল, আমেরিকাতে হয়েছে, বর্ণের মানুষ, মহিলা এবং সমস্ত যারা একবারে প্রান্তিক মানুষ যারা, সেই সমস্ত মানে মার্জিনালাইজড পিপল, প্রান্তিক মানুষ যারা, সেই প্রান্তিক মানুষ কিন্তু এর সম্মুখীন হয়েছে, এই ইনজাস্টিসের সম্মুখীন হয়েছে, চিরকালই হয় এটা। as long as history has been recorded, ইতিহাস যদি ঘেটে দেখো, ইতিহাসে কিন্তু বারবার এগুলো নথিভুক্ত হয়েছে, কিন্তু আবার উত্থান হয়েছে তার। আসলে আমি তো বারবার করে পড়াতে গিয়ে বলি, মানুষের মনের উন্মেষ খুব প্রয়োজন, সেলফ অ্যামেলিয়ারেশন, আত্ম উত্তরণের খুব প্রয়োজন, নইলে এগুলো থেকেই যাবে পৃথিবী জুড়ে, চিরকাল থাকবে। এবং সেখানে একমাত্র হেল্প করতে পারে আমাদের স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা। তো এই কবিতাটা যখন পড়বে, পড়ার শেষে এরকম একটা অনুভূতি নিশ্চয়ই তোমাদের হবে, অন্তত আমার হয়েছে। ইউ মে ওয়াক অ্যাওয়ে ফ্রম দ্য পোয়েম, তুমি কবিতা থেকে যখন চলে যাবে, তুমি চলে যেতে পারো ফিলিং ইন্সপায়ার্ড, তুমি অনুপ্রাণিত বোধ করবে, ব্লিসড পরমানন্দ বোধ করবে, অ্যান্ড রেইনভিগোরেটেড উইথ কারেজ অ্যান্ড স্ট্রেংথ, তুমি একটা দারুণ উদ্যম অনুভব করবে, তোমার মধ্যে একটা শক্তি, একটা সাহস তোমার মধ্যে আসবে, ঠিক আছে। কারণ সাহিত্যই কিন্তু আমাদের মনের দর্পণ, সমাজের দর্পণ। অর্থাৎ সাহিত্যকে যদি আমরা উপলব্ধি করতে পারি, শুধুমাত্র সিলেবাসের পড়লাম, প্রশ্ন উত্তর মুখস্থ করলাম সেটা নয়, যদি আমরা পড়তে পারি, ভালো করে বুঝতে, অনুভব করতে পারি, আমাদের চিত্তের মননেরও অনেক উত্তরণ হবে, সেক্ষেত্রে সমাজটাও কিন্তু ভালোর দিকে এগোবে, ঠিক আছে। তো উনি দেখুন লিখছেন কি সুন্দর। ইউটা আমি বলেছি আগেই যে ইউ ইজ রিপিটেডলি ইউজড টু রিপ্রেজেন্ট দ্য ভ্যারাইটিস অফ ইনজাস্টিস, অবিচারের কথা, বিভিন্ন ধরনের অবিচার বিভিন্ন ক্ষেত্রে, সেই ইউ দিয়ে শুরু করছেন উনি। ইউ মে রাইট মি ডাউন ইন হিস্ট্রি, তুমি আমাকে ইতিহাসের পাতায় লিখতে পারো, উইথ ইউর বিটার টুইস্টেড লাইস, তোমার তিক্ত ঘোরালো প্যাঁচালো মিথ্যা দিয়ে তুমি আমাকে ইতিহাসে লিখতেই পারো। ইউ মে ট্রড মি ইন দ্য ভেরি ডার্ট, তুমি আমাকে ধুলোর মধ্যে মারিয়েও যেতে পারো, বাট স্টিল লাইক ডাস্ট আই উইল রাইজ। এই দেখো ডার্ট শব্দটার মধ্যে হ্যাঁ আরেকটা জিনিস বলবার, সেটা হচ্ছে এর মধ্যে উনি অনেকগুলো ইমেজারি ব্যবহার করেছেন। ইমেজারি মানে সে চিত্রকল্প, অর্থাৎ সেই শব্দের মধ্যে দিয়ে একটা অন্য কিছুর প্রকাশ, একটা গভীর অনুভূতির প্রকাশ, সেটা আমরা দেখতে পাবো। এই যে ডার্ট শব্দটা এখানে ইমেজারি, এরকম আরো আছে, অয়েল ওয়েলাস পরে আছে। দেখো উনি বলছেন যে ইউ হ্যাড ট্রড মি ইন দ্য ভেরি ডার্ট, তুমি আমাকে খুব ধুলোর মধ্যে পদচারণা করে মারিয়ে যেতে পারো।
বাট স্টিল লাইক ডাস্ট, ধুলোর মতন আই উইল রাইজ। ধুলো যেমন সেই, এখানে উনি আই উইল রাইজ বলতে উনি কি বলছেন এখানে, উইথ দ্য অ্যাডভেন্ট অফ রেভলিউশন, উইথ দ্য অ্যাডভেন্ট অফ রেনেসা, যখন নবজাগরণ হবে, যখন আবার সেই বিপ্লব আসবে, আমি কিন্তু আবার জাগরিত হব। তুমি ভাবছো আমাকে এখন তুমি পিছিয়ে ফেলছো, না, পারবে না। ডাজ মাই স্যাসিনেস আপসেট ইউ? আমার মধ্যে যে একটা রসাস্বাদনের বিষয় আছে, আমার মধ্যে যে একটা রসালো ভাব আছে, সেটা কি তোমাকে উদ্বিগ্ন করে? তুমি কি ভয় পাও? ইনজাস্টিসকে বলছি, তুমি কি ভয় পাও? হোয়াই আর ইউ বিসেট উইথ গ্লুম? তুমি কেন এরকম মনমরা হয়ে আছো? তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি যেন মেঘাচ্ছন্ন। Cause I walk like I have got all wells pumping in my living room. আমি যেভাবে হাঁটি, ঠিক যেভাবে আমি সেই কুয়ো থেকে যেভাবে পাম্প করে তেল তোলা হয়, মানে মাটির নিচ থেকে, সেরকম ভাবেই আমি বেঁচে থাকি আমার শোবার ঘরে, আমার থাকার ঘরে। অতএব তুমি আমাকে অত সহজে প্রশমিত করতে পারবে না। জাস্ট লাইক মুনস অ্যান্ড লাইক সানস, সব কিন্তু ইমেজারি, হ্যাঁ, জাস্ট লাইক মুনস অ্যান্ড সানস উইথ দ্য সার্টেনটি অফ টাইডস। অর্থাৎ চাঁদ, দেখো চাঁদ এবং সূর্যের, চাঁদের প্রভাব বেশি বেশি, সূর্যের যে প্রভাবে যে জোয়ার আসে, সূর্য নিশ্চয়ই জানো যে তারপরে চাঁদের প্রভাব প্রচুর, সূর্যেরও। তো সেই চাঁদের মতো বা সূর্যের মতন একটা জোয়ারের নিশ্চয়তা কিন্তু আমার মধ্যে বিরাজ করছে, মানে যে কোনো সময় কিন্তু আমি উদ্বেলিত হতে পারি। জাস্ট লাইক হোপ স্প্রিংিং হাই স্টিল আই রাইজ, ঠিক যেভাবে আশা আমার মধ্যে অঙ্কুরিত হয় এবং আমি কিন্তু তথাপি জেগে থাকি। তুমি যতই আমাকে অপারেশন দাও, যতই আমায় অত্যাচার করো, যতই তুমি আমাকে ইনইকুয়ালিটির মধ্যে রাখো, যতই তোমাদের মধ্যে রেসিজম আসুক, তোমার মধ্যে ইনজাস্টিস আসুক, তুমি আমাকে দমিয়ে রাখতে পারবে না। ডিড ইউ ওয়ান্ট টু সি মি ব্রোকেন? তুমি কি চেয়েছিলে যে আমি ভেঙে পড়বো? বাউড হেড, মাথা নিচু করে থাকবো। লোয়ার্ড আইস, চোখ নিচু করে থাকবো। নিচু চোখে, মাথা নিচু, তো নিচু মাথায় আমি থাকবো, তাই ভেবেছিলে না? শোল্ডার্স ফলিং ডাউন লাইক টিয়ার ড্রপস, যেভাবে অশ্রু পতন, চোখের জল যেভাবে পড়ে গড় গড় করে, আমার কাঁধটা কি সেভাবে ঝুলে পড়বে, গড়িয়ে পড়বে মনে করেছিলে, তাই না? উইকেন্ড বাই মাই সোলফুল ক্রাইস, আমার আত্মা জুড়ে যে কান্না, সেই আত্মা জুড়ে কান্নায় আমি দুর্বল হয়ে পড়বো, তাই ভেবেছিলে না? ভুল ভেবেছিলে। স্টিল আই রাইজ, আমি এখনো জেগে থাকতে পারি, আমি এখনো জাগরিত হতে পারি। তুমি তোমার ইনজাস্টিস আমাকে কিচ্ছু করতে পারেনি। ডাজ মাই হটিনেস অফেন্ড ইউ? আমার মধ্যে যে উগ্রতা আছে, এটা কি তোমাকে বিচলিত করে কোনোভাবে? সব কিন্তু ইমেজ, হ্যাঁ। ডোন্ট ইউ টেক ইট অফুল হার্ট? তুমি এটাকে খুব একটা ভয়ানক কিছু হিসেবে গ্রহণ করছো না, মানে ভয় পেয়ে যাচ্ছ না তুমি? কজ আই লাভ লাইক আই হ্যাভ গট গোল্ড মাইন্স। এখানে গোল্ড মাইন্স, দেখো এখানে গোল্ড মাইন্স বলতে এটা একটা আইরনি, একটা উপহাস। এখানে আইরনিটা হাইটেন্ড হচ্ছে, উপহাসা ঠাট্টা করে উনি বলছেন যে কজ আই লাভ লাইক আই হ্যাভ গট গোল্ড মাইন্স। আচ্ছা, আমি কি হাসতে পারি না তেমন করে, যেন আমি সোনার খনি পেয়েছি? উপহাস করে বলছি যে আমি তো সোনার খনি পেয়েছি, আমি হাসতে পারি। তুমি আমাকে যতই মানসিক চাপে রাখো, অত্যাচার করো, আমি পারি। এটাই পারতে হবে, যে পারে সেই তখন সবকিছু ভেদ করে উপরে যায়, বাকিরা ডিপ্রেসড হয়ে পড়ে। ডিগিং ইন মাই ওন ব্যাকইয়ার্ড, আমার ব্যাকইয়ার্ডে, আমার উঠোনে, পিছনের উঠোনে খুঁড়ে আমি যে সোনার খনি পেয়েছি, হ্যাঁ, তাতেই আমি হেসে উঠি, জানো। সোনার খনি বলতে গেছে কোন উঠোন, কোন অন্তর, সব অন্তর, অন্তরের মধ্যেই সে সোনার খনি লুকিয়ে আছে, তাকে খুঁজে বের করতে হবে, ঠিক আছে? ইউ মে শুট মি উইথ ইয়োর ওয়ার্ডস, তুমি কথা দিয়ে আমাকে গুলিবিদ্ধ করতে পারো। ইউ মে কাট মি উইথ ইয়োর আইস, তুমি আমার চোখ দিয়ে তুমি আমাকে কেটে ফেলতে পারো, মানে তোমার ক্রূর দৃষ্টি আমাকে কেটে ফেলতে পারে। ইউ মে কিল মি উইথ ইয়োর হেটফুলনেস, তুমি তোমার ঘৃণা দিয়ে তুমি আমাকে হত্যা করতে পারো। বাট স্টিল লাইক এয়ার, মনে রেখো আমি তখনও কিন্তু রেয়ার আই উইল রাইজ, আমি কিন্তু তখনই আবার জেগে উঠবো।
বাতাসের মতন। বাতাস যেমন উত্থিত হয়, প্রচন্ড বেগে বইতে পারে, আমি কিন্তু আবার সেরকম হতে পারি। তুমি আমাকে কোনোভাবে অপ্রেস করতে পারবে না। দ্য লাস্ট কোয়ার্ট্রেন, সাতটা আমি বলেছিলাম স্ট্যান্ডার, প্রথম যে সাতটা স্ট্যান্ডার তার মধ্যে যে কোয়ার্ট্রেন, সেই কোয়ার্ট্রেন লাস্ট কোয়ার্ট্রেন এবং লাস্ট স্ট্যান্ডার, সেভেন্থ স্ট্যান্ডার, লাস্ট স্ট্যান্ডার। ডাজ মাই সেক্সিনেস আপসেট ইউ? আমার যৌনতা কি তোমাকে উদ্বিগ্ন করে? এখানে দেখো সেক্সিনেসকে কিন্তু নট ইন টার্মস অফ সেন্সুয়াল ফিলিং, এটা কিন্তু মূলত সেন্সুয়াল ফিলিং নয়। এখানে যৌনতা বলতে একটা সজীবতা, আমার মধ্যে যে সজীবতা আছে, সেই সজীবতাকে তুমি উদ্বিগ্ন করতে পারবে, পারো? ডাজ ইট কাম অ্যাজ এ সারপ্রাইজ? তোমার কাছে এটা বিস্ময় বলে মনে হয় না যে এত প্রেস করলাম, এত চাপ দিলাম, ইনজাস্টিসে তোমাকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার চেষ্টা করলাম, তবুও তুমি কি করে তোমার কাছে বিস্ময় বলে মনে হয় না? দ্যাট আই ডান্স লাইক আই হ্যাভ গট ডায়মন্ডস, আমি নাচি তো এমন করে যেন আমি হিরে পেয়ে গেছি। আমায় তুমি অপ্রেস করতে পারোনি। তোমার ইনজাস্টিস আমাকে কিচ্ছু করতে পারেনি। অ্যাট দ্য মিটিং অফ মাই থাই, আমার থায়ের যে মিটিং পয়েন্ট, সেই থাই মিটিং পয়েন্টে সেখানে কিন্তু আমি সোনা খুঁজে পেয়েছি। এগুলো কিন্তু সব ইমেজারি, হ্যাঁ, এখানে কিন্তু সেই কোনো সেন্সুয়াল সেন্স থেকে নিলে হবে না। এখানে সেটা বলা হচ্ছে যে কোনো একটা রুদ্ধবদ্ধ জায়গা থেকে একটা উদ্গীরণ উঠে আসা, একটা একটা জায়গায় কোনো জায়গায় তাকে কনফাইন করে দেওয়া হয়েছে, কনফাইন করে দেওয়ার পরেও সে এতটুকু ফাটল পেলে সে ফাটল ভেদ করে সে বেরিয়ে আসতে পারে। যার মধ্যে এই ঊর্জা থাকে সেই তখন কিন্তু যে কোনো কিছুকে জয় করে বেরিয়ে যেতে পারে। প্রবলেমস মে বি in our lives, but don't get afraid, don't get frustrated, don't get depressed, try to find the way to light. এটা হচ্ছে আমাদের কাজ। উনি এটা পেরেছেন বলে এই ধরনের কথা লিখতে পারছেন। The eighth stanza, out of the hearts of history's same I rise. ইতিহাসের লজ্জার কুড়ে ঘর থেকে, আতুর ঘর থেকে আমি জেগে উঠি। আপ ফ্রম এ পাস্ট দ্যাটস রুটেড ইন পেইন, সেই অতীত থেকে যেটা যন্ত্রণা নিয়ে একেবারে প্রথিত হয়েছিল, যন্ত্রণার প্রথিত হয়েছিল, সেখান থেকে আমি উঠে আসতে পারি। আই রাইজ, পারি আমি উত্থিত হতে। আর একটা উনি বলছেন মারাত্মক কথা, এটাও কিন্তু একটা ইমেজ। আমি ব্ল্যাক ওশেন, ব্ল্যাক ওশেন বলার মধ্যে দিয়ে তিনি যেটা দেখাতে চাইছেন, মানে সি ট্রাইজ টু আনফোল্ড হাউ পাওয়ারফুল সি ইজ। ব্ল্যাক ওশেন, ব্ল্যাক ওশেন দিয়ে এই ইমেজারিটার মধ্যে দিয়ে তিনি বোঝাতে চাইছেন, সি ট্রাইজ টু আনফোল্ড দ্যাট হাউ পাওয়ারফুল সি ইজ অ্যান্ড আর পিপল আর। শুধু তিনি নন, তার লোকেরা, আরো যে লোকেরা আছে, যাদেরকে তিনি বলেছেন যে যে সমাজে তোমরা বড় হয়ে উঠেছো, সেই সমাজে তোমরাও উঠে দাঁড়াও। সমাজে সবকিছুকে মানিয়ে নেওয়ার কিছু নেই, কোনো অন্যায়কে মানিয়ে নেওয়ার কিছু নেই, উত্থিত হতে হবে। আই এম এ ব্ল্যাক ওশান লিপিং অ্যান্ড হোয়াইট, আমি সেই কালো সমুদ্র, আমি সেই কালো সমুদ্র, আমি সেই পাওয়ারফুল লোক যে উদ্গীরিত হতে পারে, বেরিয়ে আসতে পারে, উত্থিত হতে পারে এবং প্রশস্ত হয়ে তোমাদের কাছে ধরা দিতে পারে। অনেক প্রশস্ত হয়ে, আমি গুটিয়ে যাইনি সেটা ভেবো না। ওয়েলিং সোয়েলিং আই বিয়ার ইন দ্য টাইট, আমি নিজেকে যুথবদ্ধ করেছি, আমি নিজেকে স্ফীত করেছি, বাড়িয়েছি ওই জোয়ারে। আমার মনে যে জোয়ার আছে সেই জোয়ারে আমি নিজেকে বাড়িয়েছি, উত্থিত করেছি, আমি যুথবদ্ধ করেছি। মনের প্রস্তুতিটা এইভাবেই হওয়া উচিত, তাহলে আমাদেরকে কোনো রকম সমস্যা আমাদেরকে ফেলে দিতে পারবে না, পিছু ফেলতে পারবে না। দ্য লাস্ট ওয়ান, লিভিং বিহাইন্ড নাইটস অফ টেরার অ্যান্ড ফিয়ার, অর্থাৎ ভয় এবং আতঙ্কে সেই ফেলে আসা রাত্রিগুলোকে, ছেড়ে আসা রাত্রিগুলোকে থেকে, তাকে তার থেকে বেরিয়ে এসে আই রাইজ, আমি জেগে উঠি। কোথায়? ইনটু আ ডে ব্রেক দ্যাটস ওয়ান্ডারাসলি ক্লিয়ার, সেই দিনের উত্থানে, দিনের প্রাদুর্ভাবে, যেখানে যেটা খুব খুব বিস্ময়করভাবে পরিষ্কার, ভীষণভাবে তোমাদের কাছে বিস্ময়কর বলে মনে হবে, ভীষণ স্বচ্ছ। কারণ তারা তো ঘোরের মধ্যে আছে, ঘোরের মধ্যে আছে বলেই তো তারা অত্যাচার করেছে, যে সমস্ত মানুষ গোটা পৃথিবী জুড়ে অত্যাচার করেছে, তারা তো মনের অন্ধকারে তারা ছিল, তারা অন্ধকারে আছে এবং এখনো যারা করেনি সব,
তারা তো অন্ধকারে আছেন, তাদের তো আত্ম উত্তরণ হয়নি, কোনোভাবেই তাদের আত্ম উত্তরণ হয়নি। কে অত্যাচার করে? যে জীবনে হেরে যাওয়া লোক, যে জীবনে নিজের অস্তিত্বকে পৃথিবীতে ভয় পায়, তার অস্তিত্বের স্থায়িত্ব নিয়ে সে ভয় পায়, তখনই সে কিন্তু অত্যাচার করে। পৃথিবীতে যারাই করেছেন দেখো সেরকম ব্যাপার। I rise, wondrously clear I rise, bringing the gifts, সেই উপহার নিয়ে আমি আসি। কোন উপহার? That my ancestors gave, আমার পূর্বপুরুষের যে উপহার আমায় দিয়ে গেছেন। কিসের উপহার? মনের ঐশ্বর্য। ঠিক আছে? The profound bliss of mind, the profound uproar of mind, সেই ব্লিস, সেই যে অ্যানসেস্টার যেটা দিয়ে গেছে, তাই তো পূর্বপুরুষ সেই সূত্র দিয়ে তাই তো দিয়ে যায়, ভালো জিনিসগুলোকে দিয়ে যাওয়াটাই তো কাজ আমাদের। আই এম দ্য ড্রিম, উনি বলছেন দেখো আই এম দ্য ড্রিম, ড্রিম ক্যানট বি সিন স্লিপিং, ঘুমিয়ে স্বপ্ন দেখা যায় না, যে স্বপ্ন জেগে দেখতে পারো সেটাই স্বপ্ন, এবং সেই স্বপ্নকে সাকার করার দায়িত্ব আমাদের। আমার যে স্বপ্ন সে সাকার করার দায়িত্ব আমার, অন্য কারণ নয়। ফলে ঘুমিয়ে স্বপ্ন দেখা যায়। উনি বলছেন আই এম দ্য ড্রিম, আমি স্বপ্ন, মানে আমি স্বপ্ন। আমি আমার মধ্যে এত কিছুকে প্রথিত করেছি, এত ভালো জিনিসগুলোকে সব প্রথিত করেছি যে আমি মানুষকে স্বপ্ন, সেই স্বপ্ন দেখাতে পারি। দ্য হোপ অফ দ্য স্লেভ, অর্থাৎ সেই আশা, সেই কৃতদাস যারা অত্যাচারিত হয়েছে দিনের পর দিন। হ্যাঁ, স্লেভারি তো মারাত্মক স্টেজে ছিল সিভিল ওয়ারের সময়, আমেরিকাতে খুব খারাপ ছিল। সেই জায়গা থেকে আমি তাদেরকে সেই আশার আলো দেখাতে পারি। আমি হচ্ছে সেই স্লেভদের আশা, আমি সেই স্লেভদের স্বপ্ন। আই এম দ্য ড্রিম অ্যান্ড দ্য হোপ অফ দ্য স্লেভ, আমি সেই কৃতদাসদের আশা, আমি সেই কৃতদাসদের স্বপ্ন। আমিই পারি। অহম ব্রহ্মাস্মি, এই ফিলিংটা রাখতে হবে। আমার মধ্যে সেই জিনিস আছে, আমি পারি। আই রাইজ, আই রাইজ, আই রাইজ, আমি উত্থিত হই, আমি উঠি, আমি উঠি। ঠিক আছে, সুন্দর একটা কবিতা পড়লাম আমরা। তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা সাবস্ক্রাইব করেছো ভীষণ মাত্রায়, অনেক পেয়েছি সাবস্ক্রিপশন, আমার খুব ভালো লাগে, আনন্দ হয়েছে। তোমরা যারা আমাকে মেসেজ করো তাতেও আমি খুব খুশি হই। যারা এখন মেসেজ করোনি, আই এম রিকোয়েস্টিং অল অফ ইউ টু সাবস্ক্রাইব মাই চ্যানেল, টু শেয়ার অ্যান্ড লাইক। ঠিক আছে, গুড বাই।